শুক্রবারে বাজারে যাব না জন্য রুম থেকে বের হলাম না। কিন্তু মাছআলা কি কাণ্ড না করল। সে অলিতে গলিতে মাছ নিয়ে আসলো। পরে আর কি লোভ সামলাতে না পেরে মাছআলার কাছে গিয়ে দেখি খুব সুন্দর, সুন্দর চিংড়ি নিয়ে এসেছে। একদম গুঁড়া, গুঁড়া চিংড়ি যেটা দিয়ে ভর্তা খাওয়া যায়, তারপরে বড়া বানিয়ে খাওয়া যায়, সবজির মধ্যে দিয়ে রান্না করা যায়। চিংড়িটা খুবই লোভনীয় ছিল, দেখতেও খুবই সুন্দর ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো চিংড়ি মাছের ভর্তা। চলুন তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। এখানে আমি কিছুটা চিংড়ি নিয়েছি, প্রায় 250 গ্রামের কম চিংড়ি নিয়েছি। এটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে ধুয়ে কিছুটা ধনের পাতা ছিল ওটা দিয়ে পরিবেশন করছি, দেখতে পাচ্ছেন। তারপর একটা প্যানের মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন খুব ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নিব এবং এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে যে চিংড়িটা পরিষ্কার করে রেখেছিলাম ওটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোয়ে রাখতে হবে, কারণ চিংড়িগুলা খুবই ছোট ছোট। যদি এখানে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যায় তাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন কালারটা কত লোভনীয় আসছে। আর এটা যখন একটু কালারটা ডিপ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে একটা পাটার সাহায্যে বেটে নেব। দেখতে পাচ্ছেন? এটাকে অলরেডি পাটায় বাটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর পাটায় বাটা যেকোনো ভর্তা কিন্তু খুবই মজা লাগে। ব্লেন্ডারের চেয়ে পাটাই বেশি মজা লাগে আমার থেকে। যাই হোক, বাটা শেষ হলেই কিন্তু এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি বাটা শেষ। এবার আমরা এটাকে গরম গরম ভাতের সাথে মজা করে খাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি বলছি ভীষণ মজা। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।